তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। মহামান্য আদালত বলছেন যে এই মুহূর্তে চিকিৎসাটাই সবথেকে গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। উত্তর হচ্ছে আমি আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই, এসএসকেএম হাসপাতালে আমি যাব না। মানে আদালতেরও ঊর্ধ্বে। আসলে মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। আর এটাও গুরুত্বপূর্ণ, এটাও তদন্ত করে দেখা দরকার, মানে এটাও খুব ইম্পর্টেন্ট যে জন হপকিন্সের মতো হাসপাতাল, সেই হাসপাতালের প্রেসক্রিপশনে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে ডাক্তারের, তো সেটাও কোথায় ক্যামাক স্ট্রিটে বসে ফর্জারি হয়েছে কি না সেটাও দেখা দরকার, কারণ উনি এই ধরনের ব্যাপারে অসম্ভব পারদর্শী আর কি। তৃণমূলের খোকা বাবুর তার তো পয়সা কোনো অভাব নাই, তার পয়সা কোনো অভাব নাই। সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে, তার তো সবই আছে। সে যা করে করবে, কোর্ট যা করে করবে, আমাদের বলার কি আছে। আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? এর উত্তরটা আগে অভিষেকবাবুকে দিতে হবে। আর তারপরেও বলছি, আমাদের কলকাতা এসএসকেএম তথা পিজি হসপিটাল যথেষ্ট উন্নত মানের হসপিটাল। এখানকার চিকিৎসকদেরকে যে কোর্ট অর্ডার দিয়েছে নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে, এখানে চিকিৎসা না হোক। এখানকার চিকিৎসকরা যদি ফেলও করে নিশ্চিতভাবে পরের স্টেপ তো হচ্ছে আইনসভা, এই আপনার কোর্ট আছে তো সেখান থেকে সুযোগ দেবে। আগামীকাল দুপুর 2টোয় এসএসকেএমে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান এবং এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় তাহলে আপনি সেখানে যেতে পারেন, এই মন্তব্য আজকে করেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান, এই মন্তব্য করেন বিচারপতি। আদালতের সমস্ত নির্দেশ মেনে চলছি, সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আপনার বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ করেছিল রাজ্য। আপনারা এখানে যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই কেন, প্রশ্ন করেন বিচারপতি। এখনই বিদেশ যাওয়ার মতন আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি বলে সওয়াল রাজ্যের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।